বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এবারে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুৎসা রটানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলা জুড়ে। এই ঘটনায় তৃণমূলকেই নিশানা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, গত শুক্রবার ফেসবুকে নিজের ওয়ালে প্রধানমন্ত্রী সম্পর্কে সেই কুরুচিকর পোস্টটি করেছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের রাড়িয়ালের বাসিন্দা রেদাউল ইসলাম। তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই এলাকায় পরিচিত। সেখানে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে অত্যন্ত নিন্দনীয় ভাষায় তাকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা চাউর হতেই রীতিমতো হইচই পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির জেলা সম্পাদক দীপঙ্কর রাম। আমরা আজকে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে এসেছি যে একজন ব্যক্তি রেদাউল ইসলাম বলে সে হঠাৎ একটা ফেসবুকে পোস্টিং করেছে যে এই যে উনি লিখেছেন, ওর মধ্যে লিখেছেন যে এই চেষ্টা করেছিলেন কবিগুরুকে নকল করতে। মানে এই যে করোনা কালে যে দাড়ি বা এইসব মানুষ কাটছে না, নাপিতের পাশে যাচ্ছে না, এখানে আমাদের প্রধানমন্ত্রীও সেই সতর্কতা নিয়েছেন এবং ওনার হয়তো বেড়েছে, সেটা নিয়ে উনি লিখেছেন চেষ্টা করেছিলেন কবিগুরু নকল করতে, হয়ে গেলেন ধর্ষণকারী আশারাম বাবার মতো। হ্যাঁ, এটা আমাদের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, উনার সম্বন্ধে এরকম লেখার অধিকার জনগণের যে কোনো মানুষেরই নেই বলে আমার মনে হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের মনে হয়েছে। আমরা উনার এগেনস্টে একটা অভিযোগ দায়ের করেছি। আর এই পলিটিক্যাল মৌসুমে উনার ইমেজকে টার্নিশ করা এবং ভারতীয় জনতা পার্টির ইমেজকে টার্নিশ করার জন্য এটা প্রয়াস করেছেন উনি। এটা একদমই টোটালি পলিটিক্যালি মোটিভেটেড আর ইন্টেনশনাল। এটা টিএমসির দ্বারা এটা প্ররোচনা করে এটাকে বানানো হয়েছে। অন্যদিকে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ব্লক সভাপতি মানিক দাসের সাথে। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মানিকবাবু। ব্যাপারটা সম্পর্কে আমি এখন খোঁজ খবর নিইনি। যদি এরকম অভিযোগ করে থাকে ঠিক নয়, কারণ প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, কাউকে কারোর সাথে তুলনা করাটা বাঞ্ছনীয় নয়। দল কি কোনো ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে? যদি অভিযোগ সত্য হয় নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে, আইনত ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের লিখিত অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত রেদাউল ইসলাম তার ওয়াল থেকে পোস্টটি মুছে দেন। পাশাপাশি ঘটনার জন্য ক্ষমা চেয়ে অপর একটি পোস্ট করেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হরিশ্চন্দ্রপুর।